ফাঁসির মঞ্চ প্রস্তুত। জল্লাদ গলায় দড়ি পরিয়ে দিয়েছে, অথচ এই লোকটাই ছিল ৭০ বছরের এক মহান আবেদ, যার দোয়ায় আকাশ থেকে বৃষ্টি নামত। কিন্তু আজ সে একাধারে জিনাকার, শিশু হত্যাকারী এবং শেষ মুহূর্তে একজন কাফের। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে বাঁচার লোভে সে সিজদা করল স্বয়ং শয়তানকে। ভাবা যায় ৭০ বছরের ইবাদত কিভাবে এক নিমিষেই জাহান্নামের আগুনে পরিণত হলো। শয়তানের পাতা সেই ভয়ঙ্কর ফাঁদটি কি ছিল? চলুন ইতিহাসের সেই লোমহর্ষক ঘটনাটি জানি, যা শুনলে আপনার ঈমান ভয়ে কেঁপে উঠবে। বনী ইসরায়েলের যুগে এক নির্জন উপাসনালয়ে বাস করতেন এক আবেদ বা ইবাদত গুজার ব্যক্তি। ইতিহাসের পাতায় তার নাম উল্লেখ করা হয়েছে বারসিসা। তিনি দুনিয়ার সব কোলাহল থেকে নিজেকে আলাদা করে নিয়েছিলেন। দিনরাত ২৪ ঘন্টা তিনি আল্লাহর জিকির, নামাজ এবং ইবাদতে মগ্ন থাকতেন। শয়তান তাকে পথভ্রষ্ট করার জন্য বারবার চেষ্টা করেছে, কিন্তু বারসিসার ঈমানের দেওয়াল ছিল ইস্পাতের মতো কঠিন। শয়তানের কোনো ধোঁকাই তার কাছে টিকতে পারত না। শয়তানের সর্দার ইবলিস যখন দেখল যে সরাসরি হামলা করে বারসিসাকে হারানো যাচ্ছে না, তখন সেটার কৌশল পরিবর্তন করল। সে বুঝল এই আবেদকে পাপের পথে নামাতে হলে তাকে ধর্মের দোহাই দিয়েই ফাঁদে ফেলতে হবে। শয়তান ডাকল তার এক ধূর্ত চেলাকে। তাকে দায়িত্ব দেওয়া হলো বারসিসার ৭০ বছরের ইবাদত ধ্বংস করার। সেই এলাকায় বাস করত ৩ ভাই। তাদের ছিল একমাত্র এক বোন। মেয়েটি ছিল অপূর্ব সুন্দরী এবং ভাইদের খুব আদরের। হঠাৎ একদিন দেশের বাদশাহ যুদ্ধের ডাক দিলেন, অথবা কোনো প্রয়োজনে ৩ ভাইকে দীর্ঘ সফরে যেতে হলো। কিন্তু সমস্যা বাজল তাদের বোনকে নিয়ে। তারা যুদ্ধে গেলে বোনকে একা রেখে যাবে কার কাছে? কে তাকে দেখাশোনা করবে? কে তার নিরাপত্তা দেবে? ৩ ভাই অনেক চিন্তা করল। শেষে শয়তান তাদের মনে কুমন্ত্রণা দিল, তোমাদের বোনকে যদি নিরাপদ রাখতে চাও, তবে ওই পাহাড়ের চূড়ায় থাকা আবেদ বারসিসার চেয়ে ভালো আর কেউ নেই। তিনি আল্লাহওয়ালা মানুষ, তিনি কখনো কোনো নারীর দিকে চোখ তুলে তাকান না। তার কাছেই তোমাদের বোন সবচেয়ে নিরাপদ থাকবে। ভাইদের মনে হলো এটাই সেরা সিদ্ধান্ত। তারা বারসিসার কাছে গেল। তারা মিনতি করে বলল, হে আল্লাহর নেক বান্দা, আমরা জিহাদে বা সফরে যাচ্ছি, আমাদের বোন একা, আমরা তাকে আপনার উপাসনালয়ের পাশে রেখে যেতে চাই। আপনি শুধু একটু খেয়াল রাখবেন যেন তার কোনো বিপদ না হয়। আল্লাহর বাস্তে এই দায়িত্বটুকু নিন। বারসিসা শুনে আটকে উঠলেন। তিনি বললেন, আউযুবিল্লাহ, আমি এক গায়ের মাহারাম নারীর দায়িত্ব নেব? অসম্ভব, তোমরা চলে যাও। শয়তানের কোনো ফিতনায় আমি জড়াতে চাই না। বারসিসা প্রত্যাখ্যান করলেন। কিন্তু শয়তান তো নাছোড় বান্দা, সে ভাইদের দিয়ে বারবার অনুরোধ করাতে লাগলো। শেষে শয়তান বারসিসার মনে এক ধার্মিক কুমন্ত্রণা দিল। শয়তান তার মনে বলল, হায় বারসিসা, তুমি যদি এই অসহায় মেয়েটির দায়িত্ব না নাও, তবে সে একা থাকবে। দুষ্ট লোকেরা তার ক্ষতি করতে পারে, তার ইজ্জত নষ্ট হতে পারে। একজন মুসলমান হিসেবে কি